হাই বন্ধু, আমি বিভা আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। ভেজ বাটার পাস্তা কিভাবে তৈরি করলাম সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে কি করলাম, আমি জল নিলাম। জলটা যে উষ্ণ গরম হলো, যাতে গায়ে না লাগে তার জন্য আমি কি করলাম, একটু সাদা তেল আর সামান্য লবণ ফেলে দিলাম, দিয়ে ওটাকে একটু বয়েল করলাম। সাদা তেল আর লবণ ফেলে দিলাম, দিয়ে বয়েলিং করলাম। হ্যাঁ, বয়েলিং করার পর একটু সামান্য যে একটু ফুটে উঠবে, বয়েলিং করে নিয়ে ওটাকে একটু ছেঁকে নিলাম। একটু নাড়ে চেড়ে দিয়ে এদিক ওদিক করে বয়েলিং করে ছেঁকে নিয়ে তারপরে ওটাকে আমি সাইডে রাখলাম। রেখে কী করলাম, যে সবজিগুলো আমি ওকে দিয়েছি, ভেজ পাস্তা বলেছি, তার আগে কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু যেই হলো, একটু সাদা বাঁধাকপি দিলাম লাইট করে, দিয়ে হালকা করে ক্যাপসিকাম দিলাম, গাজর দিলাম, একটু আদা কুচি, সামান্য রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম সবজিটাকে। নিয়ে সামান্য পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে যায়। আপনারা এই করবেন। কাঁচা একটু লঙ্কাও দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু যেই মাখা মাখা হয়ে আসবে, ভাজা হয়ে গেলে আপনারা দেখবেন ওটা যে একটু নুয়ে গেছে। সামান্য একটু লঙ্কা লাল চিনি দিলাম, দিয়ে নাড়ে নিলাম, একটু গোলমরিচ দিলাম, একটু জিরা দিলাম, দিয়ে ওটাকে একটু রসুন কুচি ফেলে দিলাম, বললাম আগেই আপনাদের। তো ওটা দিয়ে নাড়াচাড়া যে একটু বেশ মাখা মাখা চলে আসবে, আপনারা ওটাকে কী করবেন, তার উপরে এবারে আপনার আস্তে করে এই যে সিদ্ধ পাস্তাটা ছিল না, দিয়ে একটু বাটার দিয়ে দিলাম। এই সবজিটাকে একটু মাখিয়ে নিয়ে, বাটার যেহেতু বলেছি, বাটারটা দিয়ে সবজিটাকে মাখিয়ে দিয়েছি, বেশ সবজিটা চারিদিকে বাটারটা দিয়ে হয়ে গেল। তারপরে আমরা আস্তে আস্তে কী করলাম, ভেজটা এটা হয়ে গেল। এবার আমি যে সিদ্ধ পাস্তাটা ছিল ওটা দিলাম, দিয়ে আস্তে করে এটা নাড়তে থাকলাম। 10 মিনিটের মধ্যে ওটা হয়ে যাবে। তাড়াতাড়ি চটজলদি টিফিন করতে গেলে বাচ্চাদের স্কুলে আপনারা দিতে পারেন, বা অফিসে। সামান্য একটু লাইট করে হলুদও দিয়ে দিলাম, আছে কালারটাও সুন্দর আসবে। তারপর আমি কী করলাম, ওটা যে একটু সামান্য সব কালারটা চারদিকে লেগে গেল, আমি ভাজতে থাকলাম। দিয়ে আমি সয়া সস একটু সামান্য লাস্টে দিয়ে দিলাম। আপনি সয়া সস নাও দিতে পারেন, হ্যাঁ, যার টেস্টি আছে আপনি এই টমেটো সসও দিতে পারেন। তো আমি টমেটো সসটা দিলে সয়া সসটা দিলাম। সয়া সসটা দিলে একটা আলাদা দেখবেন, খুব সুন্দর আসবে। তো এরকম ফ্লেভার খেতে হলে, তাড়াতাড়ি দেখতে হলে, তাড়াতাড়ি করতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাবস্ক্রাইব প্লিজ, সাবস্ক্রাইব মি। থ্যাংক ইউ।